হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং শপার। আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমরা বাস লেক ঘুরতে এসেছি কোর্স গোল্ড এরিয়ায়। তো এই যে জায়গাটা বা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এর ঠিক পিছনটাই হচ্ছে লেক, আর লেকের পাশে খুব সুন্দর বোটিং করার ব্যবস্থা আছে, ভালো রেস্তোরাঁ আছে। তো চলুন আপনাদেরকে লেকটা দেখিয়ে আনি। এই হচ্ছে সেই লেক। আগের ভিডিওতেও আমি লেকের কিছুটা অংশ আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে প্রচুর বোটিংয়ের ব্যবস্থা আছে, যেরকম খুশি বোটিং করা যায়। আর এখন আমরা সামনেই একটা রেস্তোরাঁ রয়েছে এই লেকের একদম পাশে, খুব সুন্দর মনোরম পরিবেশে। আর আজকে বেশ সূর্যের আলোও রয়েছে, আবার ঠান্ডা হাওয়াও রয়েছে। তো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব। তারপরে আমরা আবার আমাদের যে এয়ারবিএনবিটা নেওয়া হয়েছে সেখানে ফিরে যাবো এবং আপনাদেরকে দেখাবো সেই এয়ারবিএনবিতে কী কী আছে। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। তো চলে এসেছি। তো বাইরের এই প্যাটিও ডেকটা দিয়ে শুরু করলাম আজকের আমার এই এয়ারবিএনবি যেটা নেওয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এটা একটা পুরো কাঠের বাংলো, বিশাল বড় এরিয়া নিয়ে। এখন বিকেলবেলা, সূর্য প্রায় অস্ত যাচ্ছে। কি সুন্দর লাগছে। আর এই জায়গাটা অনেক বড় এরিয়া, আর আশেপাশে খুব একটা বাড়িঘর নেই। তো জায়গাটা কিন্তু বেশ স্পোকি। চলুন এবার আপনাদেরকে, এই হচ্ছে বাড়িটা, এবার বাড়ির ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাই যেখানে কিচেন কীরকম, বসার ঘর কীরকম, আরও অনেক কিছু দেখানো আছে। চলুন। অদ্ভুত একটা মায়াবী পরিবেশ। এই প্যাটিও ডেকের একদম সামনে এটা হচ্ছে এখানে ফায়ার প্লেস এরিয়া। এই দেখুন, এখানে আগুন জ্বালানোর বেশ ব্যবস্থা আছে, কাঠও প্রচুর দেওয়া রয়েছে। রাতের দিকে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তো তখন এখানে আগুন জ্বালানোর সুব্যবস্থা করা আছে। আর পুরো বাড়িটা না বেশ পুরনো জিনিসপত্র দিয়ে সাজানো। এই দেখুন, এখানে প্রচুর কিউরিও জিনিসপত্র রয়েছে। আর পুরো কাঠের বাংলো। তো ওপাশটাই হচ্ছে সেই কাঠের ডেকটা, সেই প্যাটিও ডেকটা। আর এখানে কিন্তু প্রচুর বই রাখা রয়েছে। আর দেখুন একদম নৌকো শেপে একটা মানে জিনিস রয়েছে। আর এই যে ছবিগুলো যে সাজানো রয়েছে, এই ছবিগুলোও কিন্তু প্রচুর প্রচুর পুরনো। আর সেই ডেকটা যেটা আপনাদেরকে দেখানো শুরু করেছিলাম, এই হচ্ছে বসার জায়গাটা। এখানে সুন্দর সোফার সিস্টেম করা রয়েছে। এখানে আরও প্রচুর পুরনো পুরনো জিনিস দিয়ে ঘরটা সাজানো রয়েছে শোকেসের মধ্যে, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে একটা কেবিন এরিয়া। যদি আপনি অনেকে মিলে একসাথে আসেন, এই কেবিন এরিয়ায় কিন্তু প্রচুর বেড রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে কিন্তু শোয়া যেতে পারে। এখানেও সোফা রয়েছে, বই রয়েছে, সময় কাটানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা করা আছে। এই দেখুন কি নিচু সিঁড়ি, আর সেই উপর থেকে দেখুন ওই ফায়ার প্লেসটা দেখা যাচ্ছে। এখানে এয়ার হকি খেলার জায়গা রয়েছে, আপনি চাইলে এখানে খেলাধুলোও করতে পারেন। আর এই রুমটা শুধুমাত্র এই এয়ার হকি খেলার জন্য এই রুমটা ডেডিকেট করা হয়েছে। প্রচুর জায়গা ভিতরে। এরপরে আপনাদেরকে দেখাই কিচেনটা। কিচেনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, আপনারাও দেখলে হয়তো একটু অবাক হয়ে যাবেন। এই হচ্ছে কিচেনটা, অদ্ভুত সুন্দর। আর এই জিনিসটা দেখে আপনাদের হয়তো কাবার্ড বা আলমারি টাইপের মনে হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে এই রান্না করার জায়গাটা দেখুন। 4টে ওভেন রয়েছে, আর নিচে তো বড় ওভেন রয়েছে, সিঙ্ক রয়েছে, ওদিকে কিচেনের রয়েছে। আর এটা যেটা দেখে আপনাদের আলমারি বা কাবার্ড টাইপের মনে হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি কি দেখুন। এই যে আমি খুললাম, অ্যাকচুয়ালি এটা হলো একটা ফ্রিজ। পুরো ফ্রিজটাকে ল্যামিনেট করে পুরো কভার করে দিয়েছে, যাতে জিনিসটা দেখতে খুব সিমলেস লাগে, যাতে দেখে বাইরে থেকে বোঝাই না যায় যে এটা অ্যাকচুয়ালি একটা ফ্রিজ। দেখে কিন্তু পুরো আলমারি বা কাবার্ড টাইপেরই লাগছে। কি অদ্ভুত সুন্দর না? কনসেপ্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। একটু বাইরে বেরোলাম, এটাও কিন্তু বাংলোর অন্তর্গতই এই পুরো এরিয়াটা। দেখুন কত গাছ রয়েছে। আর এই সাদা কাঠের পাঁচিলটা দিয়ে পুরো জমিটাকে ব্যারিকেড করা। অনেক বড় এরিয়ার মধ্যে বাংলোটা। আর বাংলোটাও কিন্তু দূর থেকে মানে যতটা বড় লাগছে তার থেকেও কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড়। ভিতরে ভিতরে অনেক জায়গা, অনেক স্পেস। এবারে আমরা বেরিয়ে যাব। এবার বাড়ি ফেরার পালা, আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম।
এই গাড়ি চলেছে, এবার বাড়ি ফিরছি। তো আর দুপাশের রাস্তাগুলো দেখুন, কিচ্ছু নেই, পুরো ফাঁকা রাস্তার উপর দিয়ে গাড়ি চলেছে। অদ্ভুত সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আর বাস লেকটাও বেশ ভালো লেগেছে, তো আপনাদের সাথেও কিছু কিছু শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর কিচেনটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, বিশেষত ফ্রিজ রাখার কনসেপ্টটা দারুণ। দুপাশে ধুধু প্রান্তর, ওই দূরে কিছু পাহাড় দেখা যাচ্ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। বরফে মোড়া ছোট ছোট পাহাড়ের শৃঙ্গ দেখা যাচ্ছে। এই দেখুন, একটু সময়ের মধ্যেই বাড়ি ঢুকে যাব। খুব ভালো, এই বাস লেকটা দেখার যে ট্রিপটা ছিল সেটা বেশ ভালো লাগলো। ওই দূরে পাহাড়, পাহাড়ের মাথার উপর ছোট ছোট বরফের শৃঙ্গ, অসাধারণ লাগছে। এরকম জায়গায় কিন্তু ভৌতিক অভিজ্ঞতা হওয়াটা খুব কিন্তু অস্বাভাবিক নয়, কি বলেন? এই বাড়ি চলে এসেছি। তো আমাদের এই পুলের সামনে একটা জায়গায়, যেখানটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে একটা ঢালাইয়ের কাজ হচ্ছে। ছোট্ট একটা ঢালাই মেশিন আনা রয়েছে, ওখানে দু তিনটে ক্র্যাক মতো হয়েছিল জাস্ট। তো এসে দেখছি যে এই জায়গাটাকে পুরো ঘিরে নিয়ে ওরা এটাকে মানে নতুন করে ঢালাই করছে। তো দেখুন কিভাবে এখানে ঢালাইয়ের কাজ হয় সেটা একটু দেখুন। আমি কলকাতায় সাধারণত বড় বড় মেশিনই দেখেছি, এরকম ছোট ছোট মেশিন যার মধ্যে ওই সিমেন্ট, বালি আরও যা যা জিনিসপত্র থাকে সেগুলো মেশানো হয়েছে। এই দেখুন চাঁদ, নীল আকাশ, চাঁদ। তো সেটাই আমি দেখে ভাবলাম একটুখানি আপনাদেরকে দেখাই যে এখানে কনস্ট্রাকশনের ছোট ছোট কাজগুলো কিভাবে হয়। ওই কনস্ট্রাকশনের যে মশলাটা সেটাকে মেখে, সিমেন্ট বালি মেখে এখানটা আনা হলো, এবার ঢালা হচ্ছে। এই জায়গাটা কিন্তু কোনো ভাঙাচোরা কিছুই ছিল না, দু একটা ছোট ছোট ক্র্যাক মতো ছিল, বাট ওইটুকু ক্র্যাক আছে বলেই কিন্তু এটাকে আবার সারাই করছে। মেনটেন্যান্স ভীষণই ভালো অ্যাকচুয়ালি এখানে। সামান্যতম কিছু প্রবলেম হলেও এরা কিন্তু খুব মন দিয়ে কাজটাকে ঠিক করে করে দেয়। এই জায়গাটাকে খুব সুন্দর করে আবার নতুন করে ঢালাই করছে, তো বেশ ভালো লাগছে। এই বিকেলবেলা হয়ে গেছে এখন। এখন তো এখানে অনেকক্ষণ সূর্যালোক থাকে, তো বাড়ির সামনের একটা লেকে চলে এসেছি। দেখুন কি সুন্দর হাঁসগুলো খেলে বেড়াচ্ছে, কি অসাধারণ লাগছে দেখতে। প্রকৃতির মাঝখানে এই ছোট্ট প্রাণীগুলো কি সুন্দর জলকেলি করছে। দেখুন দেখুন কিভাবে ডুবকি লাগাচ্ছে, কি অসাধারণ না? আজকে এ পর্যন্তই দেখালাম। আমাদের এখানে একটা ওয়াইন ফেস্টিভ্যাল আবার শুরু হচ্ছে, সেই ওয়াইন ফেস্টিভ্যালটা আবার পরের এপিসোডে দেখাবো। পাশে থাকবেন, ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।